রাজনীতিক, আলেম, সাংবাদিক সহ বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করে দলটি। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিভিন্ন দলের প্রতিনিধি। তারা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটাকে তারা পরিপালন করার বিন্দুমাত্র কোনো আগ্রহ তাদের তরফ থেকে তারা প্রকাশ করছেন না। কার্যত তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য হিসেবে একই শপথ অনুষ্ঠানে শপথ নেওয়ার যে বিধান, সেই বিধান তারা লঙ্ঘন করেছেন। দয়া করে আপনারা পাশ না কাটিয়ে এড়িয়ে যাওয়ার চক্রান্ত না করে অথবা আইনের মাধ্যমে আদালতের কাঁধে বন্ধুকে স্বীকারের চেষ্টা না করে আপনারা রায়কে মেনে নিন। জুলাই সনদ যে কোনো করেই হোক বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বুকে কষ্ট চেপে 11 দলীয় ঐক্য নির্বাচনের ফল মেনে নিলেও আর কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির কাছে নতি স্বীকার করে একই দিন 2 ভোট করেছে অন্তর্বর্তী সরকার। আমরা বলেছি অনেক কষ্ট বুকে চেপে আমরা এই নির্বাচনের রায় আপাতত মেনে নিচ্ছি। অতীতের ধারাবাহিকতার সাথে সাথে বলে দিতে পারতাম এই নির্বাচন আমরা গ্রহণ করিনি, প্রত্যাখ্যান করলাম, তাহলে কি হতো? সেইটাও আমাদের সামনে বিবেচনায় ছিল বলেই আমরা মেনে নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত অন্যায়কে আবার মেনে নেব। আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হবে, কিন্তু বিএনপির অনড় মানসিকতার কারণে সরকার তাদের কাছে নথি স্বীকার করে একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন ঘোষণা করে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দায়িত্বশীলদের পদত্যাগ প্রসঙ্গে জামাত আমির বলেন, এই অঘটন ভালো লক্ষণ নয়। মেরিটোক্রেসিতে দলতন্ত্র আসে কেন? মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।